বন্ধু বিল্লালের বাইকে চড়ে ঘুরতে এসেছিলাম নাগরপুর। আমি, বিল্লাল এবং ইউসুফ। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার কোমরে একটি ছোট্ট ক্যামেরা আছে, তাই তো ক্যামেরাটি বের করে আসার পথে ধারণ করে নিলাম কিছু মুহূর্ত। কেদারপুর ব্রিজে এসে অর্ডার দিয়েছিলাম ঝালমুড়ির, তাই তো আমাদের জন্য ঝালমুড়ি তৈরি করা হচ্ছে। আমাদের ঝালমুড়ি রেডি, এখন খাবার পালা। আমরা এখন কোথায় আছি আপনারা কি বলতে পারবেন? চলুন দেখা যাক আসলে আমরা আজকে এই মুহূর্তে কোথায় আছি। অত্যন্ত চমৎকার একটি ব্রিজ আপনারা দেখছেন। এখন কিন্তু প্রায় সময় বাজে কত 6টা। দেখেন কত মানুষ এই ব্রিজের উপরে। আমার সাথে কে কে আছে সেটি আপনাদের এখন দেখাবো। দেখেন এই যে এই পাশে আছে আপনারা চিনেন বিল্লাল, আর এই পাশে আছে কে দেখছেন ইউসুফ। কি খান ভাই? আমাদের সাথে আছে ঝালমুড়ি, মামার ঝালমুড়ি। ঝালমুড়ি, এই যে আমাদের ঝালমুড়ি। ইউসুফ সাহেব কিছু বলেন। মশলা ছাড়া ঝালমুড়ি আমাদের আসলে ধান্নার মতো না, ঝালমুড়ি আসলে প্রফেশনাল। একবার খেলে দ্বিতীয়বার খাইতে মন চাইব না, কী করা। তারপর আমরা ঝালের যে স্বাদটা নিতে চাচ্ছি বা নিতেছি, জায়গাটা পর্যটক হয়ে গেছে একরকম, যার কারণে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ এখানে আসে। আর এই জন্য হয়তো বা স্বাদের চিন্তা না করে তারা কোনো রকম বানিয়ে ডেলিভারি দিয়ে দেয়। বিলাল ভাই কিছু বলেন মুড়ি সম্পর্কে। অসাধারণ। ঘুরতে আসছিস তো, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো কিছু খাচ্ছি। একটু আগেও কিন্তু বলেছে এই ঝালমুড়ি সম্পর্কে তেমন ভালো হয় নাই, তারপরেও দেখেন আমাদের দুজনের আগেই কিন্তু ওর খাওয়া শেষ, অথচ বুঝতে পারছেন তো বলতেছে ভালো হয় নাই, তাতে এই অবস্থা। ভালো হয় নাই, তাও আগে খাওয়া শেষ। ভাই কি করব, খিদে লাগছিল ভাই। এটা যে এত দূর ভাই বুঝি নাই। ভাই চলতে চলতে সামনে পিছিয়ে সব জায়গায় ব্যথা হয়ে গেছে ভাই, শরীর ক্লান্ত, প্রচুর খিদে লাগছে ভাই। যা পাইছি এটা খায়া লাগছে ভাই, তাড়াতাড়ি খায়া লাগছে। যাই হোক, মানে আপনারা তো বুঝতে পারেন আমরা তো দোকানা, মানে আমরা তিনজনে কিন্তু একসাথে আসছি একই বাইকে, অর্থাৎ সমান পেরেশানি কিন্তু আমরা তিনজনেই। তারপরেও কিন্তু ভালো না হওয়ার পরেও সবার আগে খাওয়া শেষ। আর ভালো হইলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায়। ভাববার বিষয়। এই দেখেন মাত্র শেষ হইলো, আমারটা এখনো শেষ হয় নাই। কেদারপুর ব্রিজ যদি আপনারা কেউ না এসে থাকেন তো একবার হলেও এসে ঘুরে যাবেন বিকেলবেলা, ভালো লাগবে আশা করি। আর যদি বর্ষাকালে আসেন তাহলে তো আরও ভালো লাগবে আপনাদের। আমরা কিন্তু এই মুহূর্তে আছি পাকুটিয়া জমিদার বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু সেই জমিদার ভবনটি, যা বর্তমানে কলেজ হিসেবে রূপান্তরিত করা আছে। পাকুটিয়া জমিদার বাড়ি ত্যাগ করে এবার আমরা বালিয়াটি প্রাসাদের সামনে, অর্থাৎ টাঙ্গাইল থেকে এখন আমরা মানিকগঞ্জে। এখন আমরা বালিয়াটি জমিদার বাড়ি ক্রস করলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমতা বাজার। আমতার নাকি সেই অনেক সুস্বাদু মিষ্টি পাওয়া যায়, সেই মিষ্টির দোকান এখন আমাদের টার্গেট। আমরা এখন যাচ্ছি সেই মিষ্টির দোকানে। আমরা ইতিমধ্যে চলে এসেছি ধামরাইয়ের আমতার সেই বিখ্যাত মিষ্টির দোকানে। আর সেই বিখ্যাত মিষ্টি কে কে উপভোগ করবে সেটি একবার দেখে নেওয়া যাক। খুবই এনার্জিলেস, এখন এনার্জি প্রয়োজন।
এই জন্য আমতার মিষ্টির দোকান আসা, একটি নাম করা মিষ্টি। কোথায় থেকে তুমি একটু বলেন। আমরা টাঙ্গাইলের নাগরপুর, কেদারপুর, পাকুটে জমিদের বাড়ি, বালিয়াটি জমিদের বাড়ি, অবশেষে আমরা এখন আছি আমতা বাজারে, সে বিখ্যাত এবং নাম করা মিষ্টি দোকানে। একটু পরে আমাদের মিষ্টি পরিবেশন করবেন, দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। আমরা এখন যাই বিলাল ভাইয়ের কাছে। বিলাল, আপনি বলেন যে আসলে এই আমতার মিষ্টি কি এর আগে আপনি খেয়েছেন? এর আরও অনেকবার খাইছি আমি, বেশ কয়েকবারই আসা হয়েছে। এক এক জায়গার মিষ্টির স্বাদ এক এক রকম। আসলে আমতা বাজারের এটা অনেক প্রাচীন সময় থেকে এই মিষ্টি বাজারটা, এই দোকানটার নাম আছে, সুনাম আছে। অ্যাকচুয়ালি আসলে এখানকার মিষ্টি অনেক ভালো। আসবেন, এমনকি এখানকার মিষ্টি খেয়ে দেখবেন কতটুকু সুস্বাদু। ও কিন্তু সব জায়গাতেই ঘুরে, ও এই যে পাশে আছেন ইউসুফ, এটা কিন্তু অনেক জায়গাতেই ঘুরে, অনেক জায়গার খাবারের নানান ধরনের খাবারের ফ্লেভার কিন্তু তারা নিয়ে থাকেন। আর তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আসলে ওই জায়গার মিষ্টি যে খারাপ তাও না, আর এখানকার মিষ্টি যে খারাপ তাও না। তা আমরা এখন খাবো, খেয়ে দেখবো। আমি অবশ্য এর আগে কখনো আসি নাই, শুনছি না, এর আগে আমি অনেকবার শুনেছি এই আমতার মিষ্টির কথা। তো আজকে সেটার ফ্লেভারটা নেব, দেখবো কেমন, আর আপনাদেরকে জানাবো রিভিউটা। আশা করি আমাদের সাথেই থাকবে। এই মিষ্টির নাম কি ভাই? রাজভোগ। হ্যাঁ, রাজভোগ। রাজভোগ। এটা হচ্ছে রাজভোগ। দেখেন, এটা আমাদের জন্য রেডি করা আছে। আধা কেজি দাও। রাজভোগ খেয়ে, মানে রাজভোগ খেয়ে খাবারটা কেমন ভোগ করব সেটি আসলে এখন দেখার বিষয়। আমরা খাবো। ইউসুফ সাহেব শুরু করেন। শুরু করো, তোমাদের শুরু। অসাধারণ, অসাধারণ। অসাধারণ, রসে মুখটা ভরে গেল। অসাম, এক কথায় অসাম, অসাধারণ। আমাদের রাজভোগ ভোগ করা কিন্তু শেষ। দেখেন, একে একে 3টা প্লেটই কিন্তু খালি। এখন ইউসুফ সাহেব, শুরুতে যেমন ছিল শেষটাও কি তেমনই ছিল? এই ফ্লেভারটা, স্বাদটা না, সেমই ছিল, সেম ছিল, একই রকম ছিল এবং ভালো লেগেছে। এবং প্রচুর এনার্জি পূর্ণ ছিল এবং আমরাও খুব এখন ফুরফুরে মন হয়ে গেছে আর কি। আচ্ছা, মন মনে হচ্ছে ফুরফুরে। কিছু একটা খেলাম এবং এনার্জি পাইলাম আর কি। বিলাল সাহেব আপনি বলেন। একই সেম, বন্ধুর সাথে তাল মিলাবো এখন। মানে মতামত কি? মতামত একই, কারণ আমি তো বললাম এর আগে অনেকবার খেয়েছি, এর জন্য এখানে নতুন করে বলার কিছু নাই। মিষ্টি যারা পছন্দ করেন তারা একবার হলেও আমতা বাজারে এসে এই রাজভোগ মিষ্টি খেয়ে যাবেন। তো আমরা এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব, রাত হয়ে গেছে। তো আমরা কোথাও ঘুরছি না, অনেক জায়গায় ঘোরা হলো আজকে আমাদের। পরবর্তীতে কোনো ভিডিওতে পরবর্তীতে যদি আবার কোথাও বের হই, অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।